কালী পুজোর সময় আমরা রাত্রিবেলা এসেছিলাম, তো আসতে পারিনি। তো আসলে আমরা ঢুকতে পারিনি, আমরা এসে বাইরে দিয়ে কোনো রকম ভাবে এসেছিলাম। নিয়েছে, হ্যাঁ ঠিক আছে। এখন এই দোকানে এসছি, এটা কি চামড় কেনা হবে? চামড় কেনা বিচ্ছিরি কাণ্ড আমি করে ফেলেছি, যেটার জন্য আর কিছু বলার। কচুরি ছোলাটা অনেকদিন দক্ষিণেশ্বরে কচুরি ছোলাটা এই দেখো পুরো এরকম ক্রিসমাস ট্রি রয়েছে, এরকম ক্রিসমাস এটা সান্তা ক্লজ, পুরো ক্রিসমাস মানে থিমের ওপর খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর। আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বরে, এখন স্কাইওয়াকের ওপর দিয়ে যাচ্ছি। প্রায় বহু বছর বাদে আমার দক্ষিণেশ্বরে আসাই হয়নি। ইভেন তোমরা শুনলে অবাক হবে যে স্কাইওয়াক হওয়ার পর আমি ফার্স্ট টাইম আসছি। সৌরিকও মনে হয় না স্কাইওয়াক হওয়ার পর এসেছে। আমি একবার এসেছিলাম নর্মাল ইয়েতে, তারপরে পুজো দিতে আর আসা হয়নি, অনেকদিন পরই এলাম পুজো দিতে। না, আমি স্কাইওয়াক হওয়ার পর আমার আসাই হয়নি, তো অনেকদিন ধরে মন করছিল আসবো, তো আজকে চলে এসেছি। তো আজকে স্যাটারডে আছে, বলছে সবাই যে একটু লাইন হবে, বেশি ভোরবেলা আসতে পারিনি, পুচকুকে রেখে এসেছি বাড়িতে মায়ের কাছে। তো দেখা যাক, দেখি কতটা লাইন হয়। পুরো চেঞ্জ হয়ে গেছে সত্যি, সেই আসতাম যখন তখন ফুটের দুধারে দোকানগুলো থাকতো, ওগুলো এখন স্কাইওয়াকে চলে এসছে। জানি সবাই তোমরা এসেছো, এটা নতুন কিছুই না তোমাদের কাছে, স্টিল আমার কাছে তো অনেক দিন বাদে আসা, তাই জন্য তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না আর কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। দেখো দক্ষিণেশ্বর আমরা ঢুকেই গেছি, তো এবার আমরা যাব পুজো দিতে। আগে এখন ডালার দোকানে যাব, সব কিছু জুতো রাখবো, ওখানে পুজো নেব, তারপর ওখান থেকে নিয়ে গিয়ে চটি রেখে তারপর আমরা যাব পুজো দিতে। কালী পুজোর সময় আমরা রাত্রিবেলা এসেছিলাম, তো আসতে পারিনি। তো আসলে আমরা ঢুকতে পারিনি, আমরা এসে বাইরে দিয়ে কোনো রকম ভাবে এসেছিলাম, এসে দেখে চলে গেছি, কারণ প্রচুর লাইন ছিল। এই মুহূর্তে আমরা এসেছি, এখনো প্রচুর লাইন আছে, তো যাবো। এখন ডালাটা আগে নিতে হবে, কাউন্টারে যাই, ওখানে গিয়ে তারপরে এখানে লাইনে গিয়ে দাঁড়াবো, দেখা যায়, এখন বুঝতে পারছি না কতটা লাইন। এই হচ্ছে ডালার কাউন্টার, এখানে পুরোটা সব ডালার দোকান, এখানে নাম স্টল করা আছে। তো সোহিনী এখান থেকে ডালা নিয়ে নিয়েছে, এটা 25 নম্বর স্টল, এখান থেকে নিয়েছে। হ্যাঁ ঠিক আছে। একটা বিশাল গন্ডগোল করে ফেলেছি, সেটা হচ্ছে এখানে ফোনটা জমা দিয়ে ঢুকতে হয়, একটা ছোট স্লিপ দেয়, তো সেই স্লিপটাকে আমি হারিয়ে ফেলেছি। কীভাবে হারিয়েছি সেটা হচ্ছে, মন্দিরে যখন আমি ঢুকছিলাম কয়েনটা বের করতে গিয়ে বোধহয় কয়েনের জায়গাটা থেকে ওটা পড়ে গেছে, সেটার জন্য না তারপরে বেরিয়ে ঝগড়া করতে না সত্যি ভালো লাগে। যাই হোক, আপাতত ফোনটা পাওয়া গেছে, তাই ব্লগটা করতে পারছি। ও তো মানে টেনশনে পড়ে গেছিল ফোন পাওয়া যাবে কিনা, তো এখানে মানে ব্যবস্থা খুবই ভালো, কোনো অসুবিধা হয়নি। জাস্ট ওনাদেরকে বললাম, উনি ফোনটা রিং করলো, ঠিক আছে। এই জায়গাটাকে তো চেনাই যাচ্ছে না, আগে যে কচুরির দোকান ছিল সব নানা রকম ভাবে ছিল, কিন্তু এগুলো তো এখন মনে হচ্ছে পুরো অন্য রকমই, মানে ফুড প্লাজা এসব কত কিছু লিখে জায়গাটা করেছে। তো এখানে এক একটা করে সব খাবার দোকান আছে, একটা জায়গায় যাব, দেখা যাক কোন জায়গাটাতে কোনটাতে ঢুকি। কচুরি ছোলাটা অনেকদিন দক্ষিণেশ্বরে কচুরি ছোলাটা খাওয়া হয়নি, তো আজকে খাবো। পুরো ভোলই বদলে দিয়েছে এই রেস্টুরেন্টগুলো, পুরো ভোজনালয় করে পরপর করেছে। আগে কিরকম ছিল না, আগে যিনি জায়গাটা খুব নোংরা টাইপের ছিল না, আনহাইজেনিক ছিল, এখন খুব সুন্দর পরিষ্কার করে দিয়েছে। কচুরি ছোলাটা লস্যি খেয়ে এখন আমরা আবার ফিরছি স্কাইওয়াক দিয়ে, দেখি এখন টুকটাক যদি কিছু কেনা যায়। না আচার কেমন ভাল লাগছে না আমার, দেখা যাক অন্য কিছু যদি কেনা যায়। এখন এই দোকানে এসছি, এটা কি চামড় কেনা হবে? চামড় কেনা হচ্ছে, তো দুই বাড়ি, অ্যাকচুয়ালি একবারই চামড়গুলো নষ্ট হয়ে গেছে, তো দুই বাড়ির জন্য দুটো চামড় কেনা হচ্ছে। সুন্দর সুন্দর এখানে ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছে, আর মূর্তিগুলোও এত সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা ঠাকুরের মূর্তিগুলো ভীষণ সুন্দর আছে। এখান থেকে দুটো চামড় নিলাম দুই বাড়ির জন্য, 19 এখান থেকে নিলাম, তোমরা এসে নিতে পারো, ভীষণ সুন্দর স্টক আছে, ঠাকুরের মূর্তিগুলোও খুব সুন্দর। তারপরে তোমরা দেখতেই পারলে কচুরি খেলাম, আর এখানে কিছু টুকটাক কেনাকাটি করে এখন বাড়ি যাওয়ার পালা। তো এবার ব্যাপারটা হচ্ছে যে ও যাবে এখন এখানে আমাদের ফ্ল্যাটে, আর আমি যাবো বাড়িতে, তো সেই জন্য এইখানেই আমরা দুজন আলাদা হয়ে যাচ্ছি। এইদিকে আমার দুটো প্যাকেট হয়ে গেছে প্রসাদ পেপারে, কারণ ওর বাড়িতে প্রচুর কাজ রয়েছে, কারণ 2
নিয়েই যাই। তাই ওর আবার সন্ধ্যাবেলা রিহার্সালও আছে। আমার রিহার্সালও আছে, তোমাদের যেহেতু আগের ব্লগেই বললাম ওদের একটা প্রোগ্রাম রয়েছে সামনে, তো সেই জন্য যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের দেখাতে ভুলে গেছি, এই যে আমি শাড়িটা পরে নিয়েছি, এটা হচ্ছে ইচ্ছা শাড়ি, এটা হচ্ছে মায়ের শাড়ি, তো আমি পরে নিয়েছি। এটা দেখো, এটা টুকরম রয়েছে, তো মায়ের এখানে পুজো দিতে আসছি, মানে চলো মায়ের শাড়ি পরেই চলে আসলাম। দক্ষিণেশ্বর হয়ে আমি এখন ফিরছি, দক্ষিণেশ্বরের মেট্রো ধরে। তোমরা নিশ্চয়ই দেখেছো, এখানে ঢুকতেই এই মূর্তিটা রয়েছে, এখানে রামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দ, আর উপরে মা কালীর একটা ছবি। সন্ধ্যাবেলা লাইট জ্বলে, আরও সুন্দর লাগে। ঢুকেই এটা রয়েছে, সবারই খুব চেনা একটা জায়গা। তো ওই যে বললাম, আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, সেজন্য একবার দেখালাম। তাই একা না বেরিয়ে মেট্রোতে মানে এই কয়েক মাস, 10-11 মাস না চড়ে মানে কেমন একটা নিজেরই ভুলভুলাইয়া হয়ে গেছে। কোন দিক দিয়ে বেরোনো, কোন দিক দিয়ে ঢোকা বুঝতে পারছি না। নিজেকেই মনে হচ্ছে হয়তো আমি গ্রাম থেকে উঠে এসেছি, কি অবস্থা। তো যাই হোক, এখন আমি বাড়ির দিকে চলছি। নেমে গেছি আমি দমদম থেকে রিক্সা ধরে নিয়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে স্নান হয়ে গেছে সব হওয়ার পরে এখন দেখছি যে জার্মান থেকে চলে এসেছে পুচকুর জন্য একটা ব্ল্যাঙ্কেট। শীতকালের জন্য ভাবছিলাম একটা ব্ল্যাঙ্কেট কিনবো, তো চলে এসেছে। এটা দিয়েছে হলো ধীমান কাকু, বাবার অফিস কলিগ, এটা দিয়েছে। আর আমাকে আর বোনের জন্য, দুজনের জন্য চকলেট এসেছে। এটা খুব সুন্দর, এটা একদম ক্রিসমাসের ডিজাইন করা রয়েছে। আমি একটু খুলে দেখাচ্ছি সবাইকে। এই দেখো, পুরো এরকম ক্রিসমাস ট্রি রয়েছে, এরকম ক্রিসমাস, এটা সান্তা ক্লজ, পুরো ক্রিসমাস মানে থিমের ওপর। খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর হয়েছে, একদম পুরো রেডের ওপর, ভীষণ সুন্দর। এটা জার্মানে গেছিল কাকু, ওখান থেকেই নিয়ে এসেছে। আর প্রচুর গিফটস পাচ্ছেও, আমি সবারটা খুলে দেখাতে পাচ্ছি না। প্রচুর প্রচুর জামা তো আসছেই, তার সাথে বিভিন্ন রকম ইউজফুল জিনিস পাচ্ছে, বেবি ক্যারিয়ার ব্যাগ থেকে শুরু করে সব কিছু পেয়েছে। কারণ এখানে জানোই আমাদের একটা ডান্স স্কুল আছে, তো সেই সূত্রে ওর প্রচুর ওয়েল উইশার, তো তারা প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে আসছে ওর জন্য, ওকে দেখার নাম করে। তো সবাইকে তার জন্য থ্যাঙ্কস। প্রচুর স্পেশাল জিনিস পেয়েছে, যেমন আমার শৈশবও দিয়েছে প্রিয়া, এগুলো আর কি খুব স্পেশাল, তো এগুলো মেমোরি ধরে রাখা যায়। তো এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে। রিমোট দে, এসি চালাচ্ছিস, রিমোট দিয়ে এসি চলে গেল। রিমোট দে না, অনেক টাকা বিল এসেছে, অনেক টাকার বিল এসেছে, এখন এসি চালানো যাবে না। এসি রিমোট দে, এসি রিমোট দে, চট দেবো, এসি রিমোট দে। দেখছিস তো, ওই দেখো দেবো না এসি রিমোট, সব এসি রিমোট নিয়ে নিচ্ছে। অ্যালেক্সার দুষ্টুমি অনেক দিন ধরেই তোমাদের সাথে শেয়ার করা হয় না, তাই আজকে ভিডিওর শেষে এসে ওর একটু দুষ্টুমিগুলো শেয়ার করে নিলাম তোমাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, টেক কেয়ার, বাই বাই, সি ইউ। নিয়ে বসেছিল বাজাবে বলে।